ওই ওয়াশরুমে যাইয়া মানে যতটুকু টাইম লাগছে আমি অমনি বসেছিলাম। তখন আমার এই রুমে ডেকে নিয়ে ফেসবুকে মাত্র 5 দিনের পরিচয়, আর তাতেই অন্ধ হয়ে গভীর রাতে খালাতো ভাই সাজিয়ে পরপুরুষকে ঘরে তুলেন প্রবাসীর স্ত্রী। কিন্তু মাঝরাতে ওয়াশরুমে যাওয়ার বাহানা করতেই চারদিক থেকে লাইট জ্বালিয়ে ঘিরে ধরল এলাকাবাসী। অতঃপর একই ঘর থেকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক। কিভাবে পরিচয় আপনার ফেসবুক থেকে হয়েছিল। তুমি এখানে আসছো কেন? আসছি মেয়ে দেখা করতে বলছে, মেয়ে নিয়ে এসে লাবণী, তার সাথে তোমার পরিচয় কিভাবে? পরিচয় ফেসবুক থেকে। কতদিন? ঘটনাটি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ডুয়াইল ইউনিয়নের গাড্ডোবা এলাকার। ভুক্তভোগী প্রবাসী যুবকের সাথে লাবণী নামের ওই তরুণীর বিয়ে হয়েছে মাত্র 5 থেকে 6 মাস আগে। আমার লাবণী ফোন দিয়ে নিয়ে এসে খালাতো ভাই হিসেবে পরিচয় করে দিয়ে পরে এখানে নিয়ে এসে রাত্রে আমি ওই রুমে ছিলাম। পরে রাত্রেবেলা যখন 11টা বাজে তখন আমার এই রুমে ডেকে নিয়ে লাবণী। পরে আমি এই রুমে আসি। পরে আসার পরে এখানে বইয়া থেকে কথা বলছি। মাত্র 5 দিনের সেটিং ও কথোপকথনই দুজনের মধ্যে গড়ে ওঠে অনৈতিক ঘনিষ্ঠতা। গত রাত 8টার দিকে লাবণী ডেকে সাড়া দিয়ে প্রেমের টানে সরাসরি তার শ্বশুরবাড়িতে হাজির হন নীরব। তবে ধরা পড়ার ভয়ে লাবণী কৌশলে নীরবকে সবার কাছে নিজের খালাতো ভাই বলে পরিচয় করিয়ে দেন। আমি দাদারে আর মায়ের ফোন করে আনছি, আমরা আরে মনে করতেছেন যে হিপোনা গেছি নেই, তাহলে কিভাবে খালাতো ভাই কিভাবে ফুয়াতো ভাই। বাড়িতে শুধু প্রবাসীর বৃদ্ধ বাবা থাকায় বিষয়টি প্রথমে কেউ ধরতে পারেনি। রাতের খাবার শেষে নীরবকে আলাদা একটি কক্ষে থাকার ব্যবস্থা করা এবং লাবণী নিজের ভাগ্নের সাথে তাকে ঘুমাতে পাঠান। কিন্তু আসল নাটক শুরু হয় গভীর রাতে। রাত 11টার দিকে নীরব ওয়াশরুমে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। এবার দীর্ঘক্ষণ পার হলেও তিনি ঘরে না ফিরে সরাসরি লাবণীর ঘরে প্রবেশ করেন এবং দরজা আটকে দেন। পরে এমনি ও আমার চিনে, আমার এক ভাইয়ের ফ্রেন্ড নাই কিরকম হয়, পরে আমার চিনছে। পরে অমনি 5-6 দিন কথা বলছি। পরে আমার বলছে যে মানে গারোডুবার ওইদিকে কোন একটা জায়গার নাম বলো, আর নানি বাড়ি। পরে আমার বলছে ওদিকে যাবো, তাইলে দেখি একদিন। পরে আমি বলছি না, পরে কয় না খালি এমনি। পরে ওই যে বলছিলাম তাহলে দিনের বেলা আইসেন দেখা করবো। পরে কালকে আসছে, কালকে আইসাম। পরে একটা মানুষ আসছে, পরে রান্না বান্না করে খাওয়াইয়া পরে আমার ভাইগিনার সাথে শুয়াইছি, মানে বললো যে আজকে যাবো না নাকি এরকম কিছু। পরে ওই পাশেই শুয়েছে মাঝ মানে 11টা পর্যন্ত ঘুমাইছে। কিন্তু মাঝ রাইতে 11টার দিকে উঠা মানে আমার বলতে আপু আর শুনি না। পরে আমিও বলি নাই যে ওইদিকে। পরে যে ওই ওয়াশরুমে যাইয়া মানে যতটুকু টাইম লাগছে আমি অমনি বসেছিলাম। পরে যখন শেষ হয়েছে যাওয়ার সময় দেখে মানে দরজা যখন খুলে তখন দিয়ে আটকে না দিচ্ছে। অচেনা যুবকের এমন সন্দেহজনক চলাফেরা আগে থেকে খেয়াল করেছিলেন প্রতিবেশীরা। তারা একজোটে হঠাৎ লাবণীর ঘরে লাইট মেরে ঘিরে ফেলেন এবং দরজা খুলে দুজনকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক করেন। আটক যুবক নীরব লাবণীকে বিয়ে করতে এক পায়ে রাজি হয়ে যান। মাত্র 5 দিনের পরকীয়ার টানে গভীরতে পরপুরুষকে ঘরে ডাকলেও এখন ধরা পড়ে নিজের সংসার ভাঙতে নারাজ লাবণী। তিনি সাপ জানিয়ে দেন 5 দিনের পরিচয় একটা ছেলের জন্য তিনি তার প্রবাসী স্বামীর সংসার ছাড়বেন না। বর্তমান নীরবকে স্থানীয় মাতব্বর ও জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার আর কয়েক মুহূর্তের অনৈতিক আবেগ কিভাবে একটা সাধারণ সংসারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, এই ঘটনা তারই এক জ্বলন্ত প্রমাণ। দূর প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে যে স্বামী স্ত্রীর সুখের জন্য দিনরাত খাটছেন, তার বিশ্বাসের এই নির্মম প্রতিদানের জন্য লাবণীর কেমন শাস্তি উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।